হ্যালো গাইস, দেখো আমার আজকে সকালটা কিভাবে কাটলো। আমি বাবার বাড়ি এসেছি বেড়াতে। 3-4 দিন হয়ে গেল, কিন্তু তবুও যাওয়া হচ্ছে না, যার বাড়িতে খুব বাবার বাড়ি কাজ পড়ে গেছে। এদিকে ধান কাটাকাটির প্রচণ্ড কাজ পড়ে গেছে, ওই জন্য আমার বাবা বলছে কি 2 দিন থেকে ধান টান শুকায় দিয়ে কয়দিন যা। তা আজকের সকালটা হলো আমার রান্না করছি। মা বলছে কি সকালে কিছু রান্না কর, আমরা ধান নাড়ছি। ঠিক আছে মা, আমি রান্না করে দিচ্ছি। তা সব কাজটা সেরে আমি চালটা নিয়ে চলে এলাম কল পরে। চাল কটা ধুয়ে আমি কেবল চালটা ধুয়ে ভাত বসাবো। তা মাকে বলছি মা আজকে কি রান্না করব। তা মা বলছে কি তুই চালটা ধুয়ে নে, আর কিছু সবজি আছে বাড়ির চালে কতটি কুমড়ো শাক হয়েছে, সেখান থেকে কটা কেটে নিয়ে আয়, কেটে নিয়ে আসে রান্না কর। তা আমি বলছি কুমড়ো শাকটা কিভাবে কাটবো। তা আমার মা বলছে তোর ভাইকে চালের উপর তুলে দে, তোর ভাই কেটে দেবে কুমড়োর শাকগুলো। তারপর আমি চালটা ধুয়ে নিয়ে চলে গেলাম উনুনের কাছে। এবার ভাত কটা গ্যাসে বসায় দিলাম, তা চলে গেলাম কুমড়ো শাক পাড়তে। দেখো আমার ভাইকে চালের পর তুলে দিলাম, কুমড়ো শাক কতগুলো কেটে আমার কাছে দিয়ে দিল। তা আমি বলছি ভাই তুই নেমে যা, আমি কুমড়ো শাকটা নিয়ে বাড়ি গেলাম। তা চলে এলাম, কুমড়ো শাকগুলো কত সুন্দর ডুগা, দেখো তো বন্ধুরা কেমন লাগবে খেতে। মাছ দিয়ে রান্না করব বলো বন্ধুরা, আমি তো ভালো রান্না করতেও পারি না। দেখো বন্ধুরা কত সুন্দর কুমড়ো শাকগুলো, না কিভাবে যে রান্না করব বুঝতে পারছি না। আর এদিকে আমার গ্যাসে ভাত হচ্ছে, ভাত হতে আমার মা সবজিটা বানানো শুরু করে দিয়েছে। এদিকে কুমড়োর শাক, আর এদিকে এমনি সবজি পটল ভাজি আছে, সবটা দিয়ে এখন আমি চলে এলাম উনানের কাছে। তা আমার মা ওইদিকে সবজি বানাচ্ছে, ভালো করে সবজি তৈরি করতেছে বানাচ্ছে। আমি এই দিকে চলে এলাম উনুনটা, বলছি কি আমি উনুনটা তাহলে জ্বালিয়ে দিই। তারপরে উনুনটার কাছে কটা খ্যার নিয়ে চলে এলাম উনুনটা দিয়ে। দেখো বন্ধুরা আমরা গ্রামের মেয়ে, গ্রামের বউ, তোমাদের আগেও বলেছি, এখন তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। আমরা গ্যাসে হাজার রান্না করি, তবু আমাদের উনানটা লাগে। আমাদের উনানটা ঘষি, বাড়িতে অনেক গরু বাছুর আছে, সেই ঘষি দিয়ে আমরা রান্না করছি। তা ঘষির আঁখাটা ঘষির উনানটা আমরা জ্বালায় দিলাম, ঘরে গিয়ে রান্না বসাচ্ছে। আর এই দিকে দেখো 2 দিকে ধান, আমাদের বাড়ির ধান নাড়া আছে চালের উপরে। তা আমার ভাই ধান নাড়ছে। খুব রোদ, আজকের ওয়েদারটা তো তোমরা জানো, আজকে বুধবার, আজকে খুব রোদ দিয়েছে, ওয়েদারটা খুবই সুন্দর। তো কদিন তো খুব বৃষ্টি টিষ্টি গেল, মানুষের ধান আরও যার যার ফসল টসল যা আছে অনেকই ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ বৃষ্টিতে একটু রোদ পায় না। আজকের দিনটা খুব রোদ দিয়েছে, ওয়েদারটা খুব সুন্দর আজকে। তা তাড়াতাড়ি করে আমরা ধান কটা, অনেকগুলো ধান রোদ দিচ্ছি, রোদ দিয়ে শুকাইয়ে তারপরে শুকায় আনলেও হয়ে গেল। তা আমি এদিকে ধান টান নাড়ছে আমার ভাই, আমি ওদিকে রান্না বসাইছি। বন্ধুরা দেখো 2 দিকে ধান আছে, খুব রোদ দিয়েছে। তা আমরা তাড়াতাড়ি সেরে ফেলছি, যে রোদ আজকে দিয়েছে, যদি আবার কালকে বৃষ্টি হয় বলা যায় না। বাই বন্ধুরা, চলো টাটা।